কথাগুলো শুনুন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। হিন্দুদের পরিস্থিতি খুব খারাপ। এদিকে 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 হিন্দু জাতির পরিস্থিতি খুব খারাপ বাবা। এদিকে এদিকে হিন্দু জাতির অবস্থা খুব খারাপ। মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন প্রদীপ পালের কথাটা। যে জায়গায় আপনারা পৌঁছাচ্ছেন, নিজের ধর্মটাকে নিয়ে যেভাবে ছেলে খেলা করছেন, তাতে আমার তো মনে হচ্ছে আর 10 বছর পর আপনি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে ভয় পাবেন, আপনাকে মার খেতে হবে। যে পরিস্থিতির মধ্যে আসছে, সাধুগুরু বৈষ্ণবকে আমরা মানি না। মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে আসুক, পরিচয় থাক আর না থাক, একজন মুসলমানকে দেখলে কি বলে? সালাম আলাইকুম। আরেকজন কি বলে? ওয়ালাইকুম সালাম। তার মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন। আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর একজন হিন্দুকে দেখলে কি বলা উচিত? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমি যদি বীরভূম থেকে এসে আপনার দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, আপনি তখন দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। না না, এ হাসি নয়, এ লজ্জা, এ আমাদের লজ্জা। প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবাই দলে দলে যাচ্ছে। হিন্দুর বহুজন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, একবার প্রণাম করছে না, এর চাইতে লজ্জা। মুসলিম মৌলভী সাহেবকে দেখলে মুসলমানদের ছেলেরা মাথা নিচু করে চলে যায়, আর হিন্দুর বৈষ্ণবকে দেখলে শিখা ধরে টেনে দেয়, ঝুড়ি ধরে টেনে দেয়। এর চাইতে অধঃপতন হিন্দু জাতির আর কি আছে? যে জায়গাতে বৈষ্ণবকে অপমান করা হয়, যে জায়গাতে বৈষ্ণবের মান নেই, সে জায়গাতে কোনো দাম নেই। মাথায় রাখবেন আপনার কথাগুলো। যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়, আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না, এর চাইতে লজ্জার কি হতে পারে? কথাগুলো বিচার করবেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মদ খেয়ে মদের বোতলগুলোকে মন্দিরের পেছনেই ফেলে দেয়। এর চাইতে অধঃপতন আর কি আছে? আবার দেখবেন তাস খেলবে তো তাস খেলার জায়গা অন্য কোথাও নেই, মন্দিরের বারান্দাতে। পান খেয়ে পানের পিপটা ওখানেই ফেলে দেয়। লজ্জা আমাদের। শুধু তাই নয়, আরো কথা মনে রাখুন, আমাদের হিন্দু ছেলেরা গাঁজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে। যদি আমি বলি হ্যাঁ গাঁজা খাচ্ছিস কেন রে মন্দিরে বসে, জ্ঞান দেবেন না। বাবা ভোলা খেয়েছিল, বলে বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে। আবার অধঃপতন আমাদের কত দেখুন। আমরা যখন কীর্তন করতে যাই খোল করতাল নিয়ে, তখন আমাদের হিন্দু না না আপনাদের এখানে জন্য বলিনি, আমাদের বীরভূমের কথা বলছি। হিন্দু চ্যাংরা ছেলেরা চিৎকার করে বলে হরি না না, ভালোবেসে বলে না, ওটা ঠাট্টা করে বলে। আমি মনে মনে ভাবি তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, একবার হরি বল বলতে পেরেছি। আমরা গাছে তো আমরা হবে, আম গাছে তো আম হবে। আরে আমরার মতো বাবা যার হবে, টক বাচ্চা তো সে জন্ম। আর আমের মতো বাবা যার হবে, তার তো পবিত্র বাচ্চা জন্ম। এ সমাজে যারা বাবা হয়েছেন, যদি ভালো বাবা হতে চান, ভালো বাচ্চা আপনার হবে। বাজে বাবা হলে আপনার বাজে বাচ্চা।